ধনী হতে চান, আল্লাহর এই দুইটি নাম যে কোনো সময়ে যদি 7 বার পাঠ করেন, তারপরে দোয়া করেন আর এই আমল করেন, তাহলে দুনিয়াতে দ্রুত সফল হবেন, ধনী হবেন। প্রিয় ভাই আমার, ধনী হওয়া মুখে খুবই সহজ, কিন্তু বাস্তবে এই ধনী হওয়ার জন্য মেহনত আপনাকে লাগবে। প্রিয় ভাইরা আমার, মেহনতের সাথে সাথে আপনাকে আল্লাহর ওপর ভরসা, আল্লাহকে ভয় করা লাগবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কষ্টের পরই সুখ রয়েছে। ফাইন্না মাআল উসরি ইউসরা, তাহলে কষ্টের পরই সুখ রয়েছে, সুখ আছে। আপনি দেখেন যে কোনো মানুষ ভিক্ষা করছে, তো ভিক্ষা করতে গেলেও তো তাকে চলাফেরা কষ্ট করতে হবে, চাইতে হবে। তাহলে ভিক্ষাটাও বিনা পরিশ্রমে হয় না। তো ধনী আর সফল হয়ে যাবেন বিনা পরিশ্রমে? না, আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের জন্য নিজের কাজের প্রতি আপনাকে পাগল হয়ে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, তো যখনই আপনি কোনো কাজ করবেন তার আগে অবশ্যই আল্লাহর এই দুইটি নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম 7 বার বা যতবার আপনি পাঠ করবেন সেটা করতে পারেন, কিন্তু নিয়মিত করতে হবে। এই আমল নিয়মিত আমল করতে গেলে ইনশাআল্লাহ আপনি যে কাজে নিয়ত করেছেন আল্লাহর উপর ভরসা রেখে, এই আল্লাহর নামের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে দ্রুত আপনি সফল হবেন। তো প্রিয় ভাই আমার, দুনিয়াতে তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন, ধনী হতে পারবেন, যখন আল্লাহর প্রতি আপনার ভরসা থাকবে, নিজের কাজের প্রতি মেহনত থাকবে। তো প্রিয় ভাই আমার, যদি দ্রুত আপনি ধনী হতে চান, তাহলে একটি আমলের কথা বলবো, এই আমল আপনি ছাড়বেন না। সেটি হলো ইস্তেগফারের আমল। চলতে ফিরতে উঠতে বসতে সব সময়তে ইস্তেগফার করবেন। ইস্তেগফারের ফজিলত অনেক। আপনার জীবনের যে দুশ্চিন্তা, জীবনের যে পেরেশানি, জীবনের যে সমস্যা, ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, এবারে বলবেন কোন ইস্তেগফার? যে কোনো ইস্তেগফার, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফার পাঠ করতেন সেই ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটি পড়বেন। তো প্রিয় ভাই আমার, জীবনে যদি আপনি ধনী হতে চান, তাহলে ফজরের নামাজ পড়ে বাড়ির হোক, অফিসের হোক, যে কোনো কাজ হোক, ওই কাজ শুরু করে দেন। কেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য দোয়া করেছেন, যারা ফজরের নামাজের পরে কাজ করবে তাদের জন্য। কিসের দোয়া করেছেন? বরকতের দোয়া করেছেন। তো প্রিয় ভাই আমার, এই সহজ ছোট্ট আমল যদি নিয়মিত করতে পারেন, আর একটি কথা মাথায় রাখবেন, আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, না শুকরিয়া হবেন না, শুকরিয়া আদায় করবেন। আর শুকরিয়া যদি আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হবেন। যতটুকুন আপনি ইনকাম করেছেন, ব্যর্থ হয়েছেন, লস খেয়েছেন, কাজে সফলতা আসেনি, অপমানিত হয়েছেন, অন্তরটাকে পরিশুদ্ধ করে একবার বলুন আলহামদুলিল্লাহ, বারবার এই দোয়াই পড়ুন। ইনশাআল্লাহ দেখবেন সফলতা আপনার জীবনে আসবেই আসবে।